ভাই, বিরাট কোহলির ব্যাটিং দেখলে একটা কথাই জাস্ট বলতে চাই, আর সেটা হলো এটাই যে বিরাট কোহলি কিন্তু অনেক আগেই টি-20 থেকে রিটায়ারমেন্ট নিয়ে নিল। এবং আমাদের কিং কোহলি কিন্তু অনায়াসে আরও 2 থেকে 3 বছর কম করে যাকে বলে টি-20 খেলতে পারতো। এই যে 2026-এর টি-20 ওয়ার্ল্ড কাপটা হলো, এখানে কিন্তু অনায়াসেও খেলতে পারতো। মানে 2024-এর টি-20 বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ার পরে যখন আমাদের কিং কোহলি রিটায়ারমেন্ট নিয়ে নিল, তখন ওর বয়স মাত্র 35 বছর। এবং 35 বছরে কোন প্লেয়ার রিটায়ারমেন্ট নেয়? রোহিত শর্মা 37+ অব্দি খেলেছে, ডেভিড ওয়ার্নার 37+ অব্দি খেলেছে, ধোনি 37+ অব্দি খেলেছে। তাহলে বিরাট কোহলি টি-20 ওয়ার্ল্ড কাপ অব্দি খেলতে পারতো না? এই যে আরসিবি যে চেসটা করলো 200+ রানের চেস এসআরএইচ এর এগেনস্টে, সেই চেসে 38 বলে 69 নট আউটের একটা দুর্দান্ত ইনিংস খেললো আমাদের কিং কোহলি। এবং বিরাট কোহলিকে অনেকে ট্রোল করছিল ফার্স্ট ইনিংসের সময়, মানে যখন এসআরএইচ ব্যাটিং করছিল, একটা হাতের ক্যাচ ড্রপ করলো অনিকেত ভার্মার, এবং সেই অনিকেত ভার্মা পরের দিকে অনেক ভালো অ্যাটাকিং ইনিংস খেললো। কিন্তু পরে কিন্তু ব্যাট হাতে বিরাট কোহলি সেই ট্রোলারদের জবাব দিয়ে দিল, এবং কি দুর্দান্ত নকটা খেললো। এবং 26 বল বাকি থাকতে আরসিবি 6 উইকেটে এসআরএইচকে হারিয়ে দিল। একতরফা পুরোপুরি হারিয়ে দিল, কোনো রকম চান্সই দেয়নি এসআরএইচকে। যদি আমরা ম্যাচের কথায় আসি, তাহলে আরসিবি ফার্স্টে টসে জিতে বোলিং করার ডিসিশন নেয়, এবং এসআরএইচের শুরুটা কিন্তু অত্যাধিক বাজে হয়। একসময় 29 রানের মধ্যে 3 উইকেট হারিয়ে ফেলে এসআরএইচ। অভিষেক শর্মা, ট্রাভিস হেড এবং তারপরে যাকে বলে নীতিশ কুমার রেড্ডি, তিনজনেই আউট হয়ে যায় জলদি। এবং তখন মনে হচ্ছিল যে হয়তো এটা বোলিং পিচ আছে, এই পিচে রান করা অত ইজি হবে না। তো তারপরে ঈশান কিষান কিন্তু 38 বলে 80 রানের একটা দুর্দান্ত নক খেলে বুঝিয়ে দিল যে এই মুহূর্তে কেন ও এত দুর্দান্ত ফর্মে রয়েছে। এবং ঈশান কিষান যে আউট হলো সেটাও কিন্তু একটা দুর্দান্ত ক্যাচ ছিল ফিল সল্টের। নয়তো ঈশান কিষান এমনভাবে খেলছিল তাতে মনে হচ্ছিল যে ও সেঞ্চুরি স্কোর করে দেবে। এছাড়া যদি বাকিদের মধ্যে ধরি, তাহলে হেনরিচ ক্লাসের মোটামুটি খেলেছে, 23 বলে 31 রান স্কোর করেছে। এছাড়া অনিকেত ভার্মাও কিন্তু পরের দিকে নেমে খুব একটা ভালো নক খেলেছে, 19 বলে 43 রানের ইনিংস খেলেছে। এবং 20 ওভারে 201 রান কিন্তু যাকে বলে এসআরএইচ স্কোর করে। এবং আরসিবি যদি বোলারদের মধ্যে বলি, তাহলে জ্যাকব ডাফি দুর্দান্ত বোলিং করেছে ফার্স্ট ম্যাচ আইপিএল এবং আরসিবির হয়ে। এবং 4 ওভারে 22 রান দিয়ে 3খানা উইকেট কিন্তু ও নিজের নামে করে নিয়েছে। বাকি আরসিবি বোলাররা কিন্তু খুবই বাজে বোলিং করেছে। মানে ভুবনেশ্বর কুমার 4 ওভারে 31 রান দিয়ে 1 উইকেট নিয়েছে। কিন্তু ভুবনেশ্বর কুমারের থেকে অনেক হাই এক্সপেকটেশন ছিল, এত এক্সপিরিয়েন্সড বোলার, ডেথ ওভার্সে এত ভালো বোলিং করে। সেখানে লাস্ট ওভারে যখন 9 উইকেট পড়ে গেছিলো, তখন আমরা ভেবেছিলাম যে ফার্স্ট বলেই ভুবনেশ্বর আউট করে দেবে। সেখানে লাস্ট ওভারে 9 রান দিয়ে দিল, কোনো উইকেট নিতে পারলো না। এবং রোমারিও শেফার যদিও 3খানা উইকেট নিয়েছে, কিন্তু 4 ওভারে 54 রানও দিয়ে দিয়েছে। তো আরসিবির বোলিংয়ের ওপর কিন্তু কাজ করতে হবে। জবাবে 202 রান চেস করতে নেমে কিন্তু যাকে বলে আরসিবি সেকেন্ড ওভারে ফার্স্ট বলেই একটা উইকেট হারিয়ে ফেলে। ফিল সল্ট আউট হয়ে যায় জয়দেব উনাদকাটের বলে। তখন মনে হচ্ছিল হয়তো ম্যাচটা কিছুটা ক্লোজ ম্যাচ হলে হতে পারে, যেই জিতুক না কেন, এবং আরসিবি হয়তো হেরেও গেলে যেতে পারে। কিন্তু তারপরে কিন্তু আমরা একটা দুর্দান্ত নক দেখতে পেলাম দেবদাস পারিক্কালের থেকে। 25 বলে 61 রানের একটা ঝোড়ো ইনিংস খেলে দিল। এবং এমনভাবে ব্যাটিং করছিল দেবদাস পারিক্কাল, যেন মনে হচ্ছিল যে 250 রান চেস করতে নেমেছে। কি অ্যাটাকিং ব্যাটিং! কাউকে ছাড়ছে না, সব মেরে পুরো ফাটিয়ে দিচ্ছে সমস্ত বোলারদের এসআরএইচের। তারপরে কিন্তু বিরাট কোহলির অ্যাটাকিং ব্যাটিং আমরা দেখতে পেলাম। প্রথমে ধরে ধরে খেলছিল একটু, তারপরে কিন্তু একবার সেট হয়ে গিয়ে বুঝিয়ে দিল যে কতটা ডেঞ্জারাস ব্যাটসম্যান এখনও বিরাট কোহলি টি-20 ক্রিকেটে। এবং তার সাথে কিন্তু রজত পাতিদারও একটা দুর্দান্ত নক খেলেছে, 31 রান স্কোর করেছে আই থিঙ্ক 13 বল খেলে। হ্যাঁ, তবে মাঝখানে ওরা 2 উইকেট হারিয়ে ফেলে আরসিবি, তখন একটু কিন্তু চিন্তায় পড়ে গেছিল আরসিবির ফ্যানেরা। তারপরে কিন্তু বিরাট কোহলি আর টিম ডেভিডের মধ্যে একটা দারুণ পার্টনারশিপ হলো 5th উইকেটে। এবং শেষ ম্যাচ কিন্তু 26 বল বাকি থাকতে যাকে বলে এসআরএইচকে হারিয়ে দিল। এবং এসআরএইচের বোলিংও কিন্তু খুবই বাজে হয়েছে। পেইন বোলারদের যে বোলারটা আছে 2খানা উইকেট নিয়েছে, কিন্তু বাকি যারা বোলার আছে এসআরএইচের সবাই কিন্তু খুব রান খেয়ে গেছে। মানে নীতিশ কুমার রেড্ডি হোক, জয়দেব উনাদকাট হোক, জয়দেব উনাদকাট 1 উইকেট নিল, 3 ওভারে 29 রান দিয়ে দিয়েছে। এছাড়া যদি দেখি তাহলে হর্ষ দুবে যে প্রথম ম্যাচ খেলছিল। এছাড়া হর্ষাল প্যাটেল তো রান খায়, মানে হর্ষাল প্যাটেলকে তো আমি দেখি প্রত্যেক সিজনে ও রান খায়। এবং হর্ষাল প্যাটেলের একটা ওভারও আমি দেখি না যেখানে এমন গেছে একটা ছয়ও কনসিড করেনি। তারপরেও যে এসআরএইচ কীভাবে হর্ষাল প্যাটেলকে রিটেন করলো আমি জানি না সেটা। তো যাই হোক, এই ম্যাচেও রান খেয়ে গেছে হর্ষাল প্যাটেল। এবং এসআরএইচের বোলিংয়ের অবস্থা কিন্তু খুবই খারাপ। এবং এসআরএইচের যারা ফ্যান আছে তারা তো বলে যে আমরা 300 রান স্কোর করবো। হ্যাঁ, এসআরএইচ হয়তো 300 রান স্কোর করে দিতে পারে ব্যাট হাতে, কিন্তু এসআরএইচের বোলাররা কি এতটা ক্যাপেবল যে 300 রান ডিফেন্ড করে দেবে? এসআরএইচের যা বোলিং লাইন আপ, প্যাট কামিন্স হয়তো ফিরে আসবে, কিন্তু প্যাট কামিন্সের উপর কি ভরসা করা যাবে? যে প্যাট কামিন্স যাকে বলে ভালো বোলিং করবার করলো তো 4 ওভার, বাকিরা
বাকিরা কি করবে? বাকি তো বোলিংই নেই ওদের। একটা বোলারের ওপর ভরসাই করতে পারবে না যে ওদের ম্যাচ জেতাবে বা টুর্নামেন্ট জেতাবে। তো এই হচ্ছে ব্যাপার। প্রথম ম্যাচ অনায়াসে আরসিবি জিতে গেল, একটা দুর্দান্ত স্টার্ট হলো আরসিবির ক্যাম্পেনে। তো এখন এটাই দেখার যে আরসিবি এখান থেকে কতটা ভালো খেলে। হ্যাঁ, আরসিবি বোলিংয়ে কিন্তু কাজ করতে হবে, ব্যাটিং যে প্রত্যেক ম্যাচেই চলবে তা কিন্তু নয়। এবং বিরাট কোহলির ওপর আরসিবির ব্যাটিং অত্যাধিক মাত্রায় ডিপেন্ডেন্ট, এটা আমরা এই ম্যাচেও দেখতে পেলাম। দেখা যাক বাকি কি হয় আগে। এই ভিডিওটা এতটাই, আবার দেখা হবে একটা নতুন ভিডিওতে। ততক্ষণ সবাই সুস্থ থেকো, সাবধানে থেকো, ধন্যবাদ।